আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম। হুট করেই আমাদের এই প্ল্যানটি হয়েছে এবং সামহাও আমার সাথে কথা কাটাকাটি নিয়ে আমার মায়ের একটু মনটা খারাপ। একদম এক্স্যাক্ট টাইমে আমরা সবাই আমাদের গাড়ি বোচকা নিয়ে পৌঁছে গেলাম কলাবাগান বাস স্ট্যান্ডে এবং কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসলো আর আমরা আমাদের যাত্রা মহান আল্লাহ তাআলার নামে শুরু করে দিলাম। ও আপনাদেরকে তো বলাই হয়নি যে এবার আমরা ট্যুর দিতে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ হ্রদ রাঙামাটির কাপ্তাই লেকে। এটা কিন্তু আমাদের সেকেন্ড ট্যুর। পূর্বেও 2021 সালের 14ই ফেব্রুয়ারি আমরা সবাই মিলে কাপ্তাই গিয়েছিলাম, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। আমার জানা মতে আপনি খুবই কম টাকায় রাঙামাটি ট্যুর দিতে পারবেন। কর্মব্যস্ত দিনের মাঝে একটুখানি প্রশান্তির ছোঁয়া পেতেই কিন্তু আমরা মূলত এই ট্যুরটা দিচ্ছিলাম। যেতে যেতে পথিমধ্যেই আমাদের কুমিল্লাতে একটি ব্রেক দেওয়া হয় এবং আমরা এই হোটেলে একটুখানি সময় ফ্রেশ হওয়ার জন্য নিয়েছিলাম। আমি আপনাদেরকে একটা টিপস দিই, যেখানেই আপনাদেরকে ব্রেকের জন্য নেওয়া হোক না কেন সেখানে অবশ্যই খাওয়া দাওয়া করা থেকে একটু বিরত থাকবেন, কারণ অন্যান্য খাবারের হোটেলের তুলনায় এই সব হোটেলগুলোতে কিন্তু খাবারের দাম অনেক বেশি থাকে। আর যদি আপনার বাজেট নিয়ে কোনো টেনশন না থাকে তাহলে তো আপনি ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতেই পারেন। এবার আমরা বেছে নিয়েছিলাম এভারগ্রিনের স্লিপিং কাউচকে। আমি প্রচন্ড এক্সস্টেড ছিলাম, খুবই ক্লান্ত ছিলাম, কারণ এটা আমাদের সাডেন ট্যুর ছিল আর আমি সারাদিনে তেমন সুযোগ পাইনি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। এটা ছিল হোটেল শাহজাহান, যেখানে কিনা আমাদের ব্রেক দেওয়া হয়েছিল। ব্রেক শেষে আমরা আমাদের যাত্রা পুনরায় শুরু করে দিই। যেহেতু পরের দিন আমরা শুধু ঘোরাঘুরি করব, রেস্টের সময় পাবো না, তাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম এবং চোখ খুলতেই দেখলাম ভোর 6:19 বাজে। এভারগ্রিন বাসের সিটগুলো ভালো, আপনি আরাম করেই যাত্রা করতে পারবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন এই বাসটা লোকাল না হয়ে যায়। লোকাল বলতে বাসগুলোর যেসব জায়গায় থামার কোনো পারমিট নেই সেই সব জায়গাতেও বাস থামছিল এবং যাত্রী তুলছিল নামাচ্ছিল, এমন একটা অবস্থা। বাস ঠিক আমাদের হোটেলের সামনে নামিয়েছিল। যেহেতু আমাদের হোটেল বুকিং করা ছিল তাই আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য। বড় ভিডিও তো আপনারা সহজে দেখতে চান না, তাই সেকেন্ড পার্টে দেখাবো কোথায় কোথায় আমরা ঘুরে ফিরে বেরিয়েছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।